প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইংলিশ সেকেন্ড পেপারের এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। এর উপর আমাদের অনেকগুলো ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেয়ার। তোমরা জানো যে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে এরকম 10টি ফ্রেজ অথবা ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে যে বিষয়টি, যে ফ্রেজটি, যে সেন্টেন্সের সাথে প্রযোজ্য সেটি সেখানে বসাতে হবে। আজকে আমরা দেয়ার নিয়ে আলোচনা করব। দেয়ার বলতে কি বোঝায়? দেয়ার সাধারণত বাক্যের শুরুতে বসে। এটি দ্বারা কোনো কিছু থাকা, কোনো কিছুর অস্তিত্ব বা কোনো ঘটনা বা কোনো পরিস্থিতি বোঝাতে নির্দেশ করে। কখনো কখনো বাক্যে ডামি সাবজেক্ট হিসেবেও দেয়ার ব্যবহৃত হয়। আমরা দেখব দেয়ার ব্যবহৃত হয়েছে এরকম বাক্য 2022 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখো, শূন্যস্থানে দেওয়া আছে, এই শূন্যস্থান শুরুতেই ড্যাশ flows a river beside our village. The river is useful to us in many ways. বাংলা অর্থ এমনটি ছিল যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, এটি আমাদের বিভিন্নভাবে উপকার করে। এখানে দেখো কোনো কিছুর উপস্থিতি বোঝাচ্ছে বা অস্তিত্ব বোঝাচ্ছে। দেয়ার ফ্লোজ, এখানে শব্দ শূন্যস্থানে বসাতে হবে। যে স্পেশাল ওয়ার্ডসটি সেটি হলো দেয়ার। দেয়ার ফ্লোজ এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটি নদী আছে। তাহলে এখানে উপস্থিতি বা অস্তিত্ব বোঝাচ্ছে। পরবর্তী যে বাক্যটি আমরা পেয়েছি, দ্য ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমেলস। একটা সময় ছিল যখন মানুষ পায়ে হেঁটে অথবা পশুর পিঠে ভ্রমণ করত। এখানে অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো একটা পরিস্থিতিকে নির্দেশ করার জন্য বোঝাচ্ছে। দেয়ার ওয়াজ দ্বারা সাধারণত এখানে বোঝাচ্ছে কোনো একটা সময়কাল, কোনো একটা ওই সময়কালের ওই পরিস্থিতির কথা বা ওই পরিস্থিতির বিষয়টা এখানে উল্লেখ করার জন্য দেয়ার বোঝানো হয়েছে। তাহলে শূন্যস্থান আমরা কি নিয়ে আসবো? দেয়ার নিয়ে আসবো। দেয়ার ওয়াজ দ্য টাইম হোয়েন পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট অর রাইডিং অ্যানিমেলস। আমরা প্রশ্ন পেয়েছি ঢাকা বোর্ড 2023 থেকে, লং লং এগো ড্যাশ লিভড মাইটি কিং কুবলা খান, হি বিল্ট অ্যান অ্যামেজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। অনেক আগে কুবলা খান নামে একজন পরাক্রমশালী রাজা ছিলেন। তিনি গভীর অন্ধকার অরণ্যে একটি চমৎকার প্রাসাদ নির্মাণ করেছিলেন। তাহলে এখানে এই যে চমৎকার প্রাসাদ নির্মাণ করা, এটি কোনো কিছুর অস্তিত্ব বা কোনো কিছুর উপস্থিতি নির্দেশ করছে। সেজন্য এখানে শূন্যস্থান আমরা কি বসাবো? যে স্পেশাল ওয়ার্ডসটি বসাবো সেটা হলো দেয়ার লিভড এ মাইটি কিং। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সাধারণত দেয়ারের পরে এই লিভডই বসে অতীতকালের কোনো অবস্থা বোঝানোর জন্য। ভার্বের ফার্স্ট ফর্ম ভি টু থাকবে। তাহলে এই লিভড শব্দ যখন দেখবে সেখানেও তোমরা অবশ্যই চোখ বন্ধ করে দেয়ার বসাতে পারো। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসলাম। 4 নম্বর, চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড 2024 যে প্রশ্নটি দেওয়া হয়েছে, ড্যাশ হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম, মেনি অফ দোজ নো লঙ্গার এক্সিস্ট। সময়ের সাথে সাথে বিনোদনের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, এর মধ্যে অনেক কিছুই এখন আর নেই। অর্থাৎ এই যে আছে বা নেই দ্বারা কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বা থাকা না থাকে এরকম বোঝাচ্ছে। সেজন্য আমরা এখানে শূন্যস্থানে নিয়ে আসবো দেয়ার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইমস, অর্থাৎ সময়ের সাথে সাথে বিনোদনের ধরনে পরিবর্তন এসেছে। তাহলে কোন একটা জিনিসকে কেন্দ্র করে এই কথাটি বলা হয়েছে, কোন একটা বিষয়কে কেন্দ্র করে, সেজন্য ওই বিষয়টার উপস্থিতি বা অস্তিত্ব বোঝানোর জন্য এখানে দেয়ার হ্যাভ বিন বসানো হয়েছে। আমরা যশোর বোর্ড 2024 যে প্রশ্নটি পেয়েছি, নাওয়াডেজ উই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল মোমেন্ট উইদাউট সেলফোনস, বাট ড্যাশ ওয়াজ আ টাইম হোয়েন ইভেন ল্যান্ডফোনস ওয়ার এ লাক্সারি। যে আজকাল আমরা মোবাইল ফোন ছাড়া একদিনও ভাবতে পারি না। উই ক্যানট থিঙ্ক এ সিঙ্গেল মোমেন্ট অর সিঙ্গেল ডে, একদিনও ভাবতে পারি না উইদাউট সেলফোন, অর্থাৎ মোবাইল ফোনকে সেলফোন বলা হয় তোমরা জানো। বাট ড্যাশ ওয়াজ আ টাইম, অর্থাৎ দেয়ার ওয়াজ আ টাইম, ওই যে অতীতকালের কোনো একটি সময়কালকে নির্দেশ করার জন্য বা অতীতের কোনো একটি পরিস্থিতিকে নির্দেশ করার জন্য দেয়ার ওয়াজ এখানে বসানো হবে। তাহলে ওয়াজ দেয়া আছে, আমরা এখানে কি বসাবো? দেয়ার বসাবো। দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন ইভেন ল্যান্ডফোন ওয়ার লাক্সারি, তখন ল্যান্ডফোন ব্যবহার করাও বিলাসিতা ছিল। কতিপয় মানুষের ঘরে ছাড়া সবার ঘরে তখন ল্যান্ডফোনও ছিল না, অথচ এখন আমরা মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। এখানে আরেকটি বাক্য দেওয়া হচ্ছে, রনি হিসলফস ফাদার ইজ ভেরি সিক। রনি হিসলফসের বাবা খুব অসুস্থ। ড্যাশ সিমস টু বি নো হোপ অফ রিকভারি, অর্থাৎ তার সুস্থ হওয়ার কোনো আশাই দেখা যাচ্ছে না। এখানে তোমরা একটা বিষয় দেখো, সিমস টু বির আগে কিন্তু তোমরা অধিকাংশ সময় তোমরা মনে করো যে এখানে ইট বসবে কিনা। হ্যাঁ, ইট কখনো কখনো বসে, বাট একই বাক্যে ইট এবং দেয়ার যখন দেয়া থাকবে তখন কিন্তু এই জায়গায় দেয়ার বসবে। দেয়ার সিমস টু বি নো হোপ বলতে বোঝানো হচ্ছে এখানে আর কোনো আশা নেই, অর্থাৎ এখানে
এই দেয়ার শব্দ দ্বারা এই মুহূর্তের অবস্থা বা পরিস্থিতি, ওনার অবস্থা বা পরিস্থিতি বোঝানোর জন্য এখানে দেয়ার বসানো হচ্ছে। যেহেতু তিনি খুবই অসুস্থ, বলা হচ্ছে তিনি আর সুস্থ হওয়ার কোনো আশা নেই। দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি, মানে সুস্থ হয়ে ওঠা বা আরোগ্য হয়ে ওঠা এরকম বোঝায়। চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্নটি দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি আমরা পেয়েছি 7 নম্বরে। ঢাকা বোর্ড 2024 ড্যাশ ইজ এ লেক অফ কমিউনিকেশন, অর্থাৎ কোনো কিছুর লেক মানে অভাব, অভাব বোঝানো হয়। লেক অফ কমিউনিকেশন মানে এখানে যোগাযোগের কি রয়েছে, অভাব রয়েছে। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, তারা আসলে একেবারে বিষয়টি বা সমস্যাটি বুঝতেই পারছে না। তাহলে এখানে কি রয়েছে, কোনো কিছুর অভাব রয়েছে, কোনো একটা জিনিসের অস্তিত্ব, যে জিনিসটা থাকলে তারা সমস্যাটি বুঝতে পারতো সেই জিনিসটা এখানে নেই, অর্থাৎ তার অস্তিত্ব বা তার উপস্থিতি নেই। তো কোনো কিছুর অস্তিত্ব বা উপস্থিতি বোঝানোর জন্য সাধারণত আমরা দেয়ার বসিয়ে থাকি। তাহলে দেয়ার ইজ এ লেক অফ কমিউনিকেশন, এখানে দেয়ার বসবে। ঢাকা বোর্ড 2016 সাল থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ড্যাশ আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস স্পোকেন রেগুলারলি হিউম্যান বিংস বাট এভরিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইন ইংলিশ। সারা বিশ্বের মানুষ শত শত ভাষায় সচরাচর কথা বলে। হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস বলা হচ্ছে, স্পোকেন রেগুলারলি সচরাচর বা প্রতিদিন কথা বলে, বাট এভরিওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সর্বত্র পিপল স্পিক ইন ইংলিশ, পৃথিবীর সর্বত্র মানুষ ইংরেজিতেই কথা বলে। তাহলে এখানেও একটি অবস্থা বা পরিস্থিতিকে বোঝানোর জন্য দেয়ার বসানো হচ্ছে। দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস, সাধারণত দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব থাকলে তখন এই যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হয়। এখানে হান্ড্রেড নেই, আছে হান্ড্রেডস প্লুরাল, তাই এখানে আর বসানো হয়েছে। তাহলে দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজেস স্পোকেন রেগুলারলি বাই হিউম্যান বিংস। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। ময়মনসিংহ বোর্ড 2024 যে প্রশ্নটি দেওয়া হয়েছে, ড্যাশ ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 অ্যান্ড 2021, অর্থাৎ এখানে একটি অবস্থাকে নির্দেশ করার জন্য দেয়ার বসানো হবে। দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক, মানে হলো মহামারী দেখা দিয়েছিল 2020 এবং 2021 সালে সারা বিশ্বব্যাপী মহামারী দেখা দিয়েছিল। তাহলে একটি অবস্থাকে বোঝানোর জন্য বা পরিস্থিতিকে বোঝানোর জন্য আমরা এখানে দেয়ার বসাচ্ছি। যেহেতু 2020 অর 2021 এটি ফার্স্ট টেন্স, সেজন্য এখানে ভার্ব ওয়াজ বসানো হয়েছে। দেয়ার ওয়াজ এ প্যান্ডেমিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 অ্যান্ড 21। আমরা আনসার বসাবো দেয়ার। নেক্সট যে কোশ্চেনটি আমরা কুমিল্লা বোর্ড 23 পেয়েছি, সেটা হচ্ছে লং এগো। তোমরা একটা ক্লু মনে রাখবে, লং এগো লিফট এরকম শব্দ থাকলেই সেই জায়গায় কিন্তু একেবারে চোখ বন্ধ করে অতীতের অবস্থা বোঝানোর জন্য আমরা দেয়ার বসাবো। লং এগো, অনেক আগে, দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র কোবলাই খান। এখানে কোবলাই খানই লেখা হয়েছে প্রশ্নে, তাই এভাবে লেখা। হি বিল্ড অ্যান অ্যামেজিং প্যালেস ইন ডিপ ডার্ক মিস্টেরিয়াস ফরেস্ট, তিনি গভীর অন্ধকার এবং রহস্যময় জঙ্গলে একটি চমৎকার প্রাসাদ নির্মাণ করেন। তাহলে এখানেও এই চমৎকার প্রাসাদের উপস্থিতি বা অস্তিত্ব বোঝানোর জন্য এখানে আমরা দেয়ার বসাচ্ছি। আর এখানে মাইটি ওয়ারিয়র কোবলাই খান তিনি অতীতে ছিলেন, তার অস্তিত্ব ছিল বা তার অবস্থা, তার পরিচয় দেওয়ার জন্য এখানে আমরা দেয়ার বসাচ্ছি। লং এগো দেয়ার লিভড, একদা বা অনেক আগে বাস করতেন। দেয়ার লিভড বাস করতেন। মাইটি ওয়ারিয়র একজন পরাক্রমশালী বা শক্তিশালী যোদ্ধা। আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। যশোর বোর্ড 2024 দেওয়া আছে, নাও এ ডেজ উই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট সেলফোনস বাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন ইভেন ল্যান্ড ফোন ওয়্যার এ লাক্সারি। এই প্রশ্নটি আমরা আগে আলোচনা করেছি, এখানে আনসার আমরা দেওয়ার বসাবো। পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2023 দেওয়া হয়েছে, ড্যাশ ইজ নো ফিশ হিয়ার ইটস এ সুইমিং পুল। এই রকম প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বারবার আমরা পেয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এখানে কিন্তু ড্যাশ ইজ নো ফিশ, দেয়ার ইজ নো ফিশ হিয়ার, অর্থাৎ এখানে কোনো মাছ নেই। একটি পুকুরকে বা একটি জলাশয়কে কেন্দ্র করে বলা হচ্ছে, উদ্দেশ্য করে বলা হচ্ছে দেয়ার ইজ নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই। ইটস এ সুইমিং পুল, এটি একটি সুইমিং পুল, অর্থাৎ এখানে এই জলাধারটি তৈরি করা হয়েছে বা পুকুরটি তৈরি করা হয়েছে সুইমিং পুল হিসাবে, এখানে কোনো ফিশ বা মাছ নেই, অর্থাৎ অস্তিত্ব বা উপস্থিতি বোঝানোর জন্য এখানে দেয়ার বসাচ্ছি। আমরা পরবর্তী প্রশ্ন পেয়েছি সেটি হলো সিলেট বোর্ড 2023, সেখানে বলা হচ্ছে ড্যাশ হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ আওয়ার ইয়াং জেনারেশন। দেয়ার হ্যাভ বিন রিমার্কেবল চেঞ্জেস, এখানে পরিবর্তন এসেছে ইন দ্য বিহেভিয়ার অবস্থা বা তাদের আচরণগত বিষয়ে অফ আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
এখানে একটি অবস্থাকে বোঝানো হয়েছে। তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশনের যে বিহেভিয়ারের চেঞ্জিং আসছে সেটা বোঝানোর জন্য, সে অবস্থা বা পরিস্থিতিকে বোঝানোর জন্য এই জায়গায় দেয়ার আমরা বসাবো। তাহলে দেয়ার সাধারণত কোনো কিছুর উপস্থিতি, কোনো কিছুর অস্তিত্ব, কোনো কিছু থাকা বা না থাকা, কখনো কখনো দেয়ার ডামি সাবজেক্ট হিসেবেও বসে। এখানে দেয়ার কিন্তু সাবজেক্ট নেই এই বাক্যে। রিমার্কেবল চেঞ্জেস ইন দ্য বিহেভিয়ার অফ ইয়াং জেনারেশন, এখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে তরুণ প্রজন্মের আচরণগত দিকে। এখানে আমরা অবস্থা বা পরিস্থিতিকে বোঝানোর জন্য দেয়ার বসিয়েছি। পরবর্তী বাক্যটি আমরা আবারও পেয়েছি, সেম একটি বাক্য একটু আগে আমরা পেয়েছিলাম, সেটি ছিল ড্যাশ এক্সিস্ট। এই বাক্যটি হলো ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স, মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এখানে তো এক্সিস্ট মানেই বাংলা অর্থ, একেবারে সঠিক বাংলা অর্থ হলো অস্তিত্ব বা উপস্থিতি। এখানে উপস্থিতি যখন বোঝায় তখন তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝে যাই, সেখানে দেয়ার বসাবো। দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মার্স মানে হলো মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহে কোনো প্রাণের বা জীবের অস্তিত্ব নেই। আমরা দিনাজপুর বোর্ড 23 থেকে যে প্রশ্নটি পেয়েছি সেটি হলো রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড সুন্দরবনস। তোমরা জানো যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস সাধারণত 2 বা ততোধিক বাক্য দেওয়া থাকে, কখনো কখনো 2টো সেন্টেন্সও দেওয়া থাকে। আমরা এই যে 15 নাম্বার 15 নম্বর যে প্রশ্ন, সেখানে 2টো বাক্য পেয়েছি। প্রথম বাক্যে আমাদেরকে একটি বিষয়ে, কোনো একটি বিষয়ে একটি ন্যারেটিভ দেওয়া হয়েছে, একটি বক্তব্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস, আমি সম্প্রতি সুন্দরবন ভ্রমণ করেছি। দেয়ার আর টাইগার্স ইন ইট, অর্থাৎ সেখানে কি রয়েছে, বাঘ রয়েছে। এই যে অস্তিত্ব, বাঘের অস্তিত্ব বা বাঘের উপস্থিতি বোঝানোর জন্য আমরা দেয়ার, এখানে সাবজেক্ট ইন দ্য প্লুরাল টাইগার্স রয়েছে, সেজন্য ভার্ব আর রয়েছে। তাহলে দেয়ার আর টাইগার্স ইন ইট, এর ভেতরে বা সেখানে সুন্দরবন মধ্যে বাঘ রয়েছে, আমরা দেয়ার বসিয়েছি। নেক্সট যে সেন্টেন্সটি, আমরা এরকম বাক্যটি কিন্তু তোমরা কমপ্লিটিং সেন্টেন্সও পেয়ে যাবে, তাই এই বাক্যটি তোমরা মুখস্থ রাখতে পারো, এই স্ট্রাকচারটি তোমাদের মুখস্থ রাখা প্রয়োজন। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, একটি প্রবাদ আছে যে একতাই শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটি একটি প্রবাদ। তো একটি প্রবাদ আছে যে এই কথাটির ইংরেজি অনুবাদ হলো দেয়ার গোজ এ প্রভাব, সেজন্য এই বাক্যটি তোমরা মনে রাখবে। আরেকটি এখানে প্রবাদ যেটি, সেটা হচ্ছে ইউনিটি ইজ এ স্ট্রেংথ, এটি একটি প্রবাদ, তাই এই প্রবাদটিও মুখস্থ রাখতে হবে। ওভারঅল যে স্ট্রাকচারটি সেটি মনে রাখবে, সেটি শুরু হবে দেয়ার দিয়ে। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ইউনিটি ইজ এ স্ট্রেংথ, সো উই মাস্ট বি ইউনাইটেড টিল ও রিচ আওয়ার গোল, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গোল বা লক্ষ্যে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে, আমাদেরকে একতা আবদ্ধ থাকতে হবে। গোল মানে হলো লক্ষ্য। আমরা এর পরের বাক্যে চলে যাচ্ছি, দ্য সেলার্স ওয়ার টেরিফাইড, এখানে একটি পরিস্থিতিকে তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে, একটি বিষয়ে বর্ণনা দেওয়া হয়েছে। দ্য সেলার্স ওয়ার টেরিফাইড, নাবিক দল ছিল ভীত সন্ত্রস্ত। তোমাদের যে আলবেট্রস যে গল্পটি তোমরা পড়েছো সেখানেই ছিল এই লাইনটি, দ্য সেলার্স ওয়ার টেরিফাইড, নাবিক দল ছিল ভীত সন্ত্রস্ত। ড্যাশ ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি, এই যে একটি স্নো কাভার্ড কান্ট্রি, বরফে আচ্ছাদিত একটি দেশের কথা বর্ণনা করা হয়েছে। সে তুষার আচ্ছাদিত দেশে না ছিল কোনো পশু পাখি, না ছিল কোনো প্রাণী। তাহলে এখানে এই যে পশু পাখি বা প্রাণীর অস্তিত্ব বা উপস্থিতি বোঝানোর জন্য দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস, এখানে বার্ডস প্লুরাল, অ্যানিমেলস প্লুরাল, সেজন্য এখানে ওয়ার বসানো হয়েছে ভার্ব। তাহলে দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমেলস ইন দ্যাট স্নো কাভার্ড কান্ট্রি। আমরা পরবর্তী যে সেন্টেন্সটি পেয়েছি 17 নাম্বার, ড্যাশ লিভড এ বয় নেমড নিউটন। আমরা তোমাদেরকে আগেও বলেছিলাম লিফট দিয়ে যখন কোনো বাক্য পাবো সেখানে অবশ্যই আমরা দেয়ার বসাবো। অতীতকালের কোনো কারো উপস্থিতি, কারো অবস্থা বোঝানোর জন্য সাধারণত আমরা দেয়ার বসিয়ে থাকি, এবং দেয়ারের পরেই লিফট যখন দেখবো তখন সাধারণত এর আগে আমরা দেয়ারই বসাবো। দেয়ার লিভড এ বয় নেমড নিউটন, নিউটন নামে এক বালক ছিল। দ্য বয় ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, সো এভরিওয়ান বা এভরিবডি লাইকড হিম, তাই সবাই তাকে পছন্দ করত, কারণ সে দয়াপরবশ ছিল, কাইন্ড হার্টেড ছিল, অত্যন্ত হৃদয়বান ব্যক্তি ছিল। নেক্সট সেন্টেন্সটি আমরা পেয়েছি, ড্যাশ ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বা এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, সময় কিন্তু অর্থের চেয়েও মূল্যবান। এখানে অর্থের যে সময়ের যে মূল্যবান বা এই জিনিসটি যে বেশি দামি, এটি যে বেশি ভ্যালুয়েবল, সেটি বোঝানোর জন্য পরিস্থিতি,
একটি পরিস্থিতি বা একটি অবস্থাকে বোঝানোর জন্য এই জায়গায় দেয়ার আমরা নিয়ে আসছি। দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট দ্যাট টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। পরবর্তী যে বাক্যটি সেটা আমরা একটু আগেও পেয়েছিলাম, তবে চট্টগ্রাম বোর্ড 22 সেই প্রশ্নটা আবারও রিপিট হয়েছে। দেখো, দেয়ার ইজ হবে দেয়ার ইজ নো ফিশ ইন দ্য পন্ড। এই পুকুরে কোনো মাছ নেই। ইট ইজ ইউজড অ্যাজ এ সুইমিং পুল। এটি একটি সুইমিং পুল হিসেবেই ব্যবহৃত হয়। এখানে আমরা দেয়ার বসাবো উপস্থিতি বোঝানোর জন্য। পরের বাক্যটি আবার আমরা লিফট পেয়েছি। তোমরা জানো যে লিফট যখন পাবো শূন্য স্থানের পরে সেখানে এখন চোখ বন্ধ করে আমরা কি বসাবো? দেয়ার বসাবো। দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান। এক জ্ঞানী লোক ছিলেন, বাট হি ওয়াজ নট ওয়েল নোন টু অল। হি ওয়াজ নট হবে এখানে, নট ওয়েল নোন টু অল, তিনি সবার কাছে পরিচিত ছিলেন না। আমাদের পরবর্তী যে সেন্টেন্সটা আমরা পেয়েছি দিনাজপুর বোর্ড 2022, সেটি হচ্ছে ওয়াজ এ টাইম, অর্থাৎ দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। একটা সময় ছিল যখন শিশুরা ঘরে তৈরি খাবারের স্বাদ উপভোগ করত। এখন তো তোমরা চিপস এগুলো খেয়ে থাকো, চানাচুর খেয়ে থাকো, এগুলো বেশি পছন্দ করো, কিন্তু এক সময় বাচ্চারা ঘরে তৈরি খাবারই বেশি পছন্দ করতো বা উপভোগ করতো। তাহলে একটি সময় অতীতকালের কোনো অবস্থা বা সময়কে নির্দেশ করার জন্য, একটি পরিস্থিতিকে নির্দেশ করার জন্য দেয়ার ওয়াজ এ টাইম বসবে, অর্থাৎ দেয়ার ওয়াজের আগে, এই ওয়াজের আগে কি বসাবো? দেয়ার বসাবো। দেয়ার ওয়াজ এ টাইম, একদা এক সময় ছিল বা একটি সময় ছিল, এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড, তারা ঘরের খাবারের স্বাদ বেশি আস্বাদন করতো বা পছন্দ করতো। নেক্সট সেন্টেন্স যেটি আমরা পেয়েছি, এরকম আমরা একটি বাক্য একটু আগে পেয়েছিলাম। কক্সবাজার ইজ এ পপুলার ট্যুরিস্ট হাব। কক্সবাজার হলো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ট্যুরিস্ট হাব বলতে পর্যটন কেন্দ্রকে বোঝায়। হাব মানে অঞ্চল বা কেন্দ্র, একটি নির্দিষ্ট এলাকাকে হাব বোঝানো হয়। ট্যুরিস্ট হাব মানে পর্যটন কেন্দ্র অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আর মেনি নাইস হোটেলস আর ফর ট্যুরিস্ট। দেয়ার আর মেনি নাইস হোটেলস ফর ট্যুরিস্ট। সেখানে রয়েছে অনেকগুলো সুন্দর হোটেল রেস্তোরাঁ সেখানে রয়েছে। তাহলে এই যে অস্তিত্ব, কোনো হোটেল কোনো কিছুর অস্তিত্ব বোঝানোর জন্য আমরা এখানে দেয়ার নিয়ে আসছি। দেয়ার আর মেনি নাইস হোটেলস ফর ট্যুরিস্ট, সেখানে পর্যটকদের জন্য অনেক সুন্দর হোটেল রয়েছে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে দেয়ার বসাবো। ময়মনসিংহ বোর্ড 24 এই প্রশ্নটি আমরা পেয়েছি। যশোর বোর্ড 2022 এবং সিলেট বোর্ড 2022 একই বোর্ডে একই প্রশ্ন আসে, আমরা এরকমও পেয়েছি। সেটা হচ্ছে দেয়ার হ্যাপেন্ড টু বি এ ক্ল্যাশ বিটুইন টু রিভাল গ্রুপস। সাধারণত আমরা কোনো অবস্থা বা কোনো একটি পরিস্থিতি বোঝানোর জন্য আমরা দেয়ার বসিয়ে থাকি। দেয়ার হ্যাপেন্ড ঘটেছিল এ ক্ল্যাশ মানে হলো সংঘর্ষ, বিটুইন টু রিভাল গ্রুপস, দুটো প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল। অতীতের অবস্থা বোঝানোর জন্য দেয়ার বসিয়ে থাকি। দেয়ার আমরা উপস্থিতি বোঝানোর জন্য, অস্তিত্ব বোঝানোর জন্য, পরিস্থিতি বা ঘটনাকে নির্দেশ করার জন্য দেয়ার বসিয়ে থাকি।